আসসালামু আলাইকুম। আমরা অনেকে কোরবানিকে টার্গেট করে খাসি ছাগল ফেটেনিং করি। কিন্তু কোন জাত নিয়ে কাজ করলে আমরা খুব সহজে মার্কেটে সেল করতে পারবো কিংবা আমরা এখান থেকে মোটা দাগের একটা টাকা আর্ন করতে পারবো। ফেটেনিং নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। কিন্তু কোন সময়ে কোন ছাগল নিয়ে কাজ করলে আপনি বেশি লাভবান হবেন সেই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি এই সেক্টরে অবশ্যই লস করবেন। যেমন আপনার মার্কেটের মধ্যে 20 থেকে 30 হাজার টাকার ভিতরে খাসি ছাগল চলে। সেখানে যদি আপনি 70-80 হাজার টাকার খাসি ছাগল সেল করতে চান, আপনি সঠিক মূল্য পাবেন না। যদি বোঝানোর সুবিধার্থে একটু বিস্তারিত বলে আপনারা অবশ্যই বুঝবেন। কোরবানির মধ্যে খাসি ছাগল মানুষ কেন কিনে? কয়েকটা কারণে মানুষ খাসি ছাগল কিনে। প্রথমত হচ্ছে কারো যদি সামর্থ্য না থাকে গরু কোরবানি দেওয়ার, সেক্ষেত্রে সে একটা ছাগল কোরবানি দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জানি না আপনাদের ওদিকে এই প্রচলনটা আছে কিনা, কিন্তু আমাদের চট্টগ্রামের মধ্যে এই প্রচলনটা এখনো প্রচুর আছে। কোনো জায়গার মধ্যে যদি মেয়ে বিয়ে দেয় প্রথম বছর নাকি ছাগল দিতে হয়। একটা মেয়েকে একটা বাবা যখন ছাগল দিবে সর্বোচ্চ দামে হলে সে 20,000 টাকার ভিতরে চাইবে যে একটা খাসি ছাগল দেওয়ার জন্য। তৃতীয় নম্বর হচ্ছে যারা আপনারা গরুর মাংস খেতে চায় না কিংবা আপনার খেতে পারে না তাদের জন্য গরুর পাশাপাশি আপনার এই ছোট্ট একটা ছাগল কোরবানি দেয়। যেমন আপনার প্রচুর সামর্থ্য আছে, আপনি একটা গরু কোরবানি দিলেন, আপনার ফ্যামিলির মধ্যে এমন দু একজন আছে যারা হচ্ছে আপনার গরুর মাংস খেতে চায় না, আপনি ওদের জন্য একটা ছাগল নিয়ে আসলেন। যেহেতু আপনি বড় একটা গরু কোরবানি দিয়েছেন সেক্ষেত্রে বড় একটা ছাগল কেনার কোনো দরকার নাই, আপনি চাইবেন যে সর্বোচ্চ ছোট্ট একটা ছাগল কিনে কোরবানি দেওয়ার জন্য। যদি আমাকে সাজেস্ট করতে বলেন কোন জাতের ছাগল নিয়ে ফেটেনিং করলে কোরবানির উদ্দেশ্যে বেশি লাভবান হতে পারবো, ক্রস ব্রিডের ছাগলগুলো নিয়ে ফেটেনিং করলে খুব দ্রুত আপনারা এখানে লাভের মুখ দেখতে পাবেন। কারণ এই সমস্ত ছাগলগুলো দ্রুত বডি ওয়েট গেইন করে এবং আপনার বাজারের মধ্যে প্রচুর পরিমাণ চাহিদা, বিক্রি করতে আপনাকে হিমশিম খেতে হবে না। যদি ছোট্ট একটা ছাগলের আপনার ওই 10 কেজি মতো মাংস হয়, এটা আপনি 12 থেকে 13 হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর যদি আপনার ওই 50 কেজি ওজনের কিংবা মাংস 50 কেজি হবে এরকম একটা ছাগল যদি আপনি বিক্রি করতে চান, আপনি 50,000 টাকা পাবেন কিনা তাও সন্দেহ। দেশীয় জাতের মধ্যে যে সমস্ত খাসি ছাগল আছে তাদেরকে আপনার এক্সট্রা খুব একটা বেশি আপনাকে দানাদার দিতে হবে না। পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে, হালকা পাতলা দানাদার দিলে আপনি ওদেরকে পালন করতে পারবেন। আর যেহেতু আপনি কোরবানিকে উদ্দেশ্য করে ছাগলগুলো পালন করবেন, সেক্ষেত্রে যদি আপনি একটু ভালোভাবে দানাদার দেন দেখবেন যে ওদের গ্রোথ খুব বেশি ভালো হচ্ছে। আর এই সমস্ত ছাগলগুলো গ্রামগঞ্জের মধ্যে প্রচুর পরিমাণ পালন করা হয়, যার ফলে আপনি বাজারের মধ্যে অনায়াসে কিংবা আপনার ওই কম দামে এগুলো পাবেন। আর যদি আপনি বড় জাতের ছাগল নিতে চান, এগুলো দেখতে সুন্দর হবে, আপনার প্রাইসটাও ওরকম দিতে হবে। আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনার ওই সঠিক মূল্য আপনি পাবেন না, পাশাপাশি ওদেরকে প্রচুর পরিমাণে আপনাকে দানাদার খাওয়াতে হবে। আর দেশি ছাগলের সাথে তুলনামূলকভাবে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এমন না যে আপনার দেশি জাতের ছাগলগুলো সব দিক দিয়ে পারফেক্ট, এদের গ্রোথ হচ্ছে আপনার বড় জাতের ছাগলের সাথে অনেক বেশি স্লো। সোজা সাপটা কথা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি ক্রস ব্রিডের কিংবা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করেন। এবার এখানে আরেকটা কথা আছে, আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, নলেজ থাকে, অভিজ্ঞতা থাকে, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে আপনি অবশ্যই বড় জাতের ছাগল নিয়ে কাজ করেন। বাংলাদেশের মধ্যে যারা বড় ছাগল নিয়ে কাজ করে তারা হচ্ছে একটাই বিষয় নিয়ে বেশি ভুক্তভোগী, সেটা হচ্ছে সঠিকভাবে ছাগলগুলি বিক্রি করতে পারে না। এবার আসেন ইউটিউবের মধ্যে দেখি অনেক বড় বড় ছাগল খুব সহজে বিক্রি হচ্ছে। যারা ইউটিউবে কিংবা আপনার ফেসবুকে ভিডিও মেক করে তারা সহজেই ছাগলগুলি সেল করতে পারে। এমন অনেক বাংলাদেশের মধ্যে খামার আছে যারা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে ছাগলগুলো মোটাসোটা করতেছে কিংবা আপনার ছাগল খামারটা পরিচালনা করতেছে, বিক্রি করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। ইউটিউব ফেসবুক থেকে বের হয়ে যদি আপনারা বিভিন্ন খামার ভিজিট করেন তাহলে আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করতে পারবেন। যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছে তারা একটা জিনিস আমার কাছে জানতে চায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমি ছাগল খামার কিভাবে শুরু করব। ব্রিডিং খামার আমি করছি, আমি জানি ব্রিডিং খামারের মধ্যে প্রচুর পরিমাণ প্যারা কিংবা আপনার অনেকটাই আপনার উপর নির্ভর করে লাভ লসটা। 10টা মাঝি ছাগল কিনে আনলেন, এমনও হতে পারে 10টা মাঝি ছাগল গর্ভপাত হয়ে যেতে পারে, কিংবা আপনার 10টা ছাগলও আপনার ওই প্রেগন্যান্ট নাও হতে পারে, কনসেপ্ট নাও করতে পারে। প্রতিনিয়ত অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনার নলেজ না থাকে, শিক্ষা না থাকে, ছাগল পালনের অভিজ্ঞতা না থাকে। আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমত ফেটেনিং নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি আপনারা ব্রিডিংটা করতে চান, ফেটেনিং এর পাশাপাশি ব্রিডিংটা রাখতে পারেন। পরবর্তী যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা পাশাপাশি চাইলে ব্রিডিংটাও করতে পারেন। এই কথাগুলো হচ্ছে আপনার বাস্তবমুখী অভিজ্ঞতা থেকে বলতেছি। এভাবে করলে আপনারা খুব সহজে এখান থেকে লাভবান হতে পারবেন। আর যদি আপনার কোনো প্ল্যান থাকে কিংবা আপনি অন্যভাবে করে লাভবান হতে পারবেন যদি আপনার মনে হয়, তাহলে আপনি ট্রাই করতে পারেন।